وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث আল্লাহ বলেন ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ আল্লাহ বলেন আমি আল্লাহ হযরত ইউসুফকে এভাবেই জমিনের মধ্যে আমি আল্লাহ একের পর এক সম্মান আমি আল্লাহ দান করা শুরু করলাম। তাফসীরের কিতাবের মধ্যে আছে কোন মানুষ যদি কোনো মানুষকে নিয়ে হিংসা করে তাকে আল্লাহ যে নিয়ামত আল্লাহ দান করেছেন ওই নিয়ামতের বিরুদ্ধে যদি কোনো মানুষ জায়গা যদি তাকে নিয়ে হিংসা করে তাহলে হযরত ইউসুফ পয়গম্বরকে আল্লাহ পাক যেভাবে সম্মান দান করেছেন কোন মানুষ হিংসার সম্মুখীন হইয়া যদি সবর করতে পারে ধৈর্য ধারণ করতে পারে নিজের বিষয়টা যদি মহান আল্লাহর উপর জানতে পারে আল্লাহ ওইভাবেই আল্লাহ জমিনের বুকে আল্লাহ তাকে সম্মান দান করবে। এই কারণে কোন মানুষ যদি আমাদেরকে নিয়ে হিংসা করে তাহলে আমাদের উচিত কি আমরা সবর করা এবং ওই বিষয়টাকে মহান আল্লাহর আদালতের মধ্যে ন্যস্ত করা। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। এরপরে আল্লাহ বলেন ওয়ালিনুআল্লিমাহু মিন তা'ওয়ীলিল আহাদিস আল্লাহ যে শুধু মিশরের বাসভবনে পৌঁছাইলেন তা না, আল্লাহ স্বপ্ন দেখলে পরে ওই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে তার অভিজ্ঞতাটা আল্লাহ পাক ওই মুহূর্তে হযরত ইউসুফ পয়গম্বরের ভিতরে আল্লাহ তাআলা দান করেছেন। এরপরে দেখেন আল্লাহ বলেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন। আল্লাহ বলেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পূর্ণ বয়সে পৌঁছলেন, কি বয়সে পৌঁছলেন? পূর্ণ বয়স। কারণের কথা আপনারা শুনবেন, পূর্ণ বয়সে কোরআনের ভাষায় শব্দ আসছে আশুদ্দা। কোন কোন তাফসীরকারগণ বলেছেন পূর্ণ বয়স বলতে 30 থেকে 33 বছর। কোন কোন তাফসীরকারগণ বলেছেন পূর্ণ বয়স বলতে 25 থেকে 30 বছর পর্যন্ত। অর্থাৎ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 25 থেকে 30 বলেন 33 বছরে চলে গেল, তখন আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে দুইটা গুণ দান করলাম। কয়টা গুণ? ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। এক নম্বরে আল্লাহ গুণ দান করলেন, আল্লাহ তাকে ইলম তার সিনার ভিতরে দিয়ে আল্লাহ তাকে আলেম বানাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার গুণ আল্লাহ দান করলেন, ওনার ভিতরে আল্লাহ হিকমত দান করলেন। তাফসীরের কিতাবের মধ্যে আছে ইলম এবং হিকমত দুইটার মধ্যে পার্থক্য কি এবং দুইটার পরিচয় কি। কোন কোন তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরামগণ উল্লেখ করেন আল্লাহ যাদের ভিতরে ইলম দান করেছেন ওই ইলম অনুযায়ী যেই ব্যক্তি আমল করবে তাকে কোরআনের ভাষায় হাকিম বলা হবে। কোরআনের ভাষায় কি বলা হবে? হাকিম। অর্থাৎ তার ভিতরে আল্লাহ হিকমত প্রদান করেছেন, পাশাপাশি আল্লাহ তার ভিতরে ইলম প্রদান করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 30 থেকে 33 বছরে পৌঁছে গেল, তখন আল্লাহ বলেন আমি আল্লাহ তার ভিতরে ইলমের সাথে সাথে হিকমত অর্থাৎ ইলমের সাথে সাথে আমি আল্লাহ তার ভিতরে আমল দান করলাম। ওয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন। এরপরে আল্লাহ পাক একটা আম কথা বলতেছেন। আম কথা মানে আল্লাহ বলতেছেন তাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ বলেন হে আমার পৃথিবীর মায়ার বান্দা এবং বান্দিরা, যারা নেক কাজ করবে, নেকের পথে যারা কষ্ট করবে, অক্লান্ত পরিশ্রম করবে, আমি আল্লাহ হযরত ইউসুফ পয়গম্বরের মতো চাচা আর বদনা ওই নেক কাজ করনেওয়ালাদের আমলনামার মধ্যে আমি আল্লাহ দান করে দেব। কাজেই আল্লাহর পথে এবং নবী রাসূলদের পথে, বিশেষ করে আমাদের আখির
আখির জামানার আখির পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতের উপরে প্রত্যেকটা যদি আমরা আমল করতে পারি তাহলে যুগে যুগে যত কষ্টই আমাদের সামনে আসুক না কেন প্রত্যেকটা কষ্টের বদলায় আল্লাহ পাক আমাদের আমলনামায় আল্লাহ উত্তম বদলা হিসেবে পুরস্কার আল্লাহ তাআলা দান করেন। এরপরে দেখেন আল্লাহ বলেন وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون এই আয়াতের মধ্যে আল্লাহ পাক জুলাইখার একটা দুর্ঘটনার কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে জুলাইখার মায়া মুহাব্বত যেভাবে যাওয়ার কথা ছিল, যেই কন্ডিশনে যাওয়ার কথা ছিল, মায়া মুহাব্বত গেছে ঠিক, কিন্তু কন্ডিশনটা পরিবর্তন হয়ে গেছে। সামিয়ে বলছিল আসা ইয়ানফানা, আমাদের উপকারে আসবে, আর নাত্তাখিযাহু ওয়ালাদা, অথবা আমরা তাকে ছেলে বানাই নেব। তাহলে জুলাইখা স্বামী যখন জুলাইখাকে ইউসুফ পয়গম্বরকে দিয়া যখন চলে গেছে, তখন জুলাইখা বাসভবনের ভিতরে যাইয়া দরজার সমস্ত দরজা বন্ধ করিয়া জুলাইখা তার মহাব্বতের দৃষ্টান্তটা পেশ করতে লাগিয়া গেছে। মহাব্বতের দৃষ্টান্তটা কি? স্বামী বলেছে ছেলে হিসাবে দেখার জন্য। জুলাইখা মনে মনে ভাবছে, আমি এত সুন্দর ছেলেটাকে ছেলে হিসেবে না দেখে আমি আমার স্বামী হিসেবে দেখব। নাউজুবিল্লাহ বললেন। স্বামী হিসাবে মানে ওই জুলাইখা সমস্ত ঘরের দরজা বন্ধ করিয়া তার একটা কামনা আয়ের সাথে একটা আবদার হযরত ইউসুফ পয়গম্বরের সামনে পেশ করছে। আল্লাহ বলেন وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك। আল্লাহ বলেন ঘরের সমস্ত দরজা বন্ধ করিয়া জুলাইখার দিলের ভিতরের উদ্দেশ্যটা পেশ করছে। তাফসীরের কিতাবের মধ্যে আছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কামবাক বায়সাত পূর্ণ করার জন্য জুলাইখা সর্বপ্রথম ইউসুফ পয়গম্বরকে বলতেছে, ইউসুফ, জিন্দেগিতে আমি কত মানুষের মাথায় কত চুল দেখেছি, কিন্তু তোমার মাথার চুলের মতন এত সুন্দর চুল আমি জিন্দেগিতেও আমি দেখি নাই। হযরত ইউসুফ পয়গম্বর বলেন, আমার মাথার চুল যতই সুন্দর হয় না কেন, আমি যখন মরে যাব, আমার 3.5 কোটি থেকে যখন এই রূপটা বের হয়ে যাবে, তখন আমার মাথা থেকে চুলগুলা বসে বসে এই মাটির সাথে মিশে যাবে। কেইসে কেইসে তাজদার বাদশাহ চলবে, কেইসে কেইসে তাজদার বাদশাহ চলবে, ও খাজিনা বালা খানা শান শৌকত কিয়া হুই, কেইসে কেইসে তাজদার तानिया शहजादिया तन बदन सब बदल गई है, शक्ल सूरत क्या हुई। हजरत यूसुफ अलैहिस सलातु ওয়াস সালাম বলেন, জুলাইখা, তুমি আমার চুলের যতই প্রশংসা করো না কেন, তুমি তো প্রশংসা করো তার যিনি আপনি এবং আমি, তোমার এবং আমার মালিক একমাত্র আল্লাহ, যার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নম্বরে কোরআন এই যুক্তি এবং কোরআন মায়া এই আকর্ষণটা কাটায় গেলেন। দ্বিতীয় নম্বরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে জুলাইখা বলে, ইউসুফ, জিন্দেগিতে কত চেহারা দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারা আমি জিন্দেগিতেও দেখি নাই। হযরত ইউসুফ পয়গম্বর বলেন, আমার চেহারা যতই সুন্দর হয় না কেন,
যখন আমার 3.5 হাত বডি থেকে আমার বাতাস আটকানো যখন বন্ধ হয়ে যাবে, আমি যখন আল্লাহর কাছে যখন চলে যাব, আর এই ডেড বডিটা আমার আত্মীয় স্বজনেরা যখন 3.5 হাত বাড়ির মধ্যে যখন শোয়া দিবে, কিছুদিনের মধ্যে এই ডেড বডি এবং এই চেহারাটা মাটির সাথে মিশে যাবে। আমার কি বডির কি প্রশংসা হতে পারে, আমার চেহারার কি প্রশংসা হতে পারে? তুমি প্রশংসা করো তার যিনি তোমাকে বানিয়েছেন এবং আমাকে বানিয়েছেন, যার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা যখন বলে বারবার করে আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার তার কথার জবাবে আখিরাত এবং কবরের দিকে যখন ধাবিত করে, তখন জুলাইখা বাধ্য হইয়া চুল চালানো শুরু করে দিছে। এক পর্যায়ে বলতেছে, ইউসুফ তুমি যদি আমার কথার মধ্যে রাজি না হও, তুমি যদি আমার প্রস্তাবটা যদি এই মুহূর্তে গ্রহণ না করো, তাহলে এই মুহূর্তে আমি এমন একটা পন্থা এবং এমন একটা পথ আমি বেছে নিব, তামাম রাষ্ট্রের মধ্যে তোমাকে জিনাকুর করে তোমাকে আমি পরিচয় করায়া দিব। নাউজুবিল্লাহ বলে এই হুমকি যখন দিছে, তখন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা চোখ বন্ধ করিয়া নিজের বিষয়টা আসমান জমিনের খালিক আর মালিক আল্লাহ তাআলার জিম্মায় নিয়ে, আল্লাহর কোন বান্দা-বান্দীরা নিজের কোন বিষয় বিপদ আপদের মধ্যে পড়া যখন আল্লাহর উপরে চাইনা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এবং বান্দি তুমি তোমার বিষয়গুলো আমি আল্লাহর উপরে চাইনা দিলাম, এই মুহূর্তে আমি আল্লাহ নিজে তোমার জিম্মাদার করে। যুবক ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবীজি বলেন, 7 প্রকার মানুষদেরকে আল্লাহ পাক হাসরের ময়দানে তার কুদরতি আরশের নিচে আল্লাহ পাক ছায়া দেন। কয় প্রকার মানুষ? 7 প্রকার। এই মুহূর্তে আজকে কয়েকদিন যাবত মেঘ হচ্ছে না, তীব্র গরম, এখনো পর্যন্ত যারা খেটে খাওয়া মানুষ, যারা রিক্সা চালায়, কেশে কামারে যারা কাজ করে, যারা বিভিন্ন পেশার সাথে যারা জড়িত, এই সমস্ত মানুষগুলা যদি ওই মুহূর্তে ওই রুদ্রের মধ্যে 4 থেকে 5 ঘন্টা থাকে, তাহলে তার শরীরের মধ্যে ঘাম বেয়ে বেয়ে পড়ে পেরেশান হয়ে যায়। আল্লাহু আকবার। এই সূর্য থেকে 1000 গুণ বেশি তাপ আল্লাহ এই সূর্যের মধ্যে দান করবেন। ওই সূর্যটা কাল হাসরের ময়দানে আপনি আমার মাথার হাত উপরে আসবে, সূর্যের তাপে মাথার মগজগুলা বাতের মতো উতরাইয়া ওই চেহারা দিকে বেয়ে বেয়ে পড়বে। ওই মুহূর্তে আল্লাহর নবীজি বলেন, ওই সূর্যের তাপ থেকে মুক্তি দিয়া আল্লাহ পাক 7 প্রকার মানুষদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দেন। এর মধ্যে 1 প্রকার মানুষ আল্লাহ নবীজি বলেন, 1 প্রকার মানুষ যাদেরকে সুন্দর কোন মহিলা তার নিজের কাম বা খায়সাত পূরণ করার জন্য আহ্বান করেছে, আর ওই যুবকটা আহ্বানের পরিবর্তে আই লাভ ইউ না বলিয়া ওই যুবকটা বলেছে, ইন্নী আখাফুল্লাহ, এই আল্লাহর বান্দি, আমি আমার আল্লাহকে ভয় করি, আমি আমার আল্লাহকে যেহেতু ভয় করি, সেই কারণে আমি তোমার ডাকে সাড়া দিতে পারলাম না। আল্লাহর নবীজি বলেন, এমন কোন নওজোয়ান যদি ইন্নী আখাফুল্লাহ বইলা এই দুনিয়া থেকে বিদায় নিতে পারে, হাসরের ময়দানে আল্লাহ আরশ ছাড়া যেই দিন কোনো আল্লাহ আরশের ছায়া ছাড়া যেই দিন কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাক ইন্নী আখাফুল্লাহ বললেওয়ালা যুবকটাকে আল্লাহ তার আরশের নিচে ছায়া দেন। যুবক ভাইরা, আজকের এই তাফসীর থেকে, আজকের এই 22 নম্বর আয়াত থেকে আজকে আমরা এই সবকটা নিতে পারি। আজ থেকে জিন্দেগিতে যা হয়েছে, মাজা লাইসা লাহু কাজা, যা হওয়ার তো হয়ে গেছে। আমরা আজকে থেকে যুবক ভাই যারা আছি, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আল্লাহ যতদিন পর্যন্ত এই পৃথিবীর বুকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচাইয়া রাখবেন, ততদিন পর্যন্ত বেগানা কোন নারীর দিকে ইচ্ছাকৃত ভাবে আমরা তাকাইব না। রাজি আছেন ইনশাআল্লাহ? কোন বেগানা কোন নারী যদি আমাদেরকে কোন ধরনের কোন হারাম অফার দেয়, তাহলে ওই অফার আমরা গ্রহণ করব। আর একটু জোরে বলেন, অফার গ্রহণ করব না। এই প্রতিজ্ঞা রাখা ইনশাআল্লাহ চলবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আস্তে আস্তে আপনি আমার জিন্দেগির মোড় ঘুরাইয়া দিবেন। একটা কথা বলেছিলাম, এক মহিলা এক
এক মহিলা গোসলখানা থেকে সে গোসল করার জন্য আরেকজন যুবক ওই মহিলার শরীর দেখে পাগল হইয়া চিঠি দিয়েছিল ওই মহিলাকে পাওয়ার জন্য। মহিলার শর্ত দিয়েছিল, ঠিক আছে তুমি আমাকে পাইবা, তবে শর্ত হইল 40 দিন পর্যন্ত জামাতের সাথে নামাজ পড়া। কয়দিন? 40 দিন। অনেক লম্বা কথা। 40 দিন সে শুই না, সে মনে করছে হায় রে হায়, আমি তো ভাবছিলাম না জানি তুমি কয় ভরি স্বর্ণ তুমি আমার কাছে চাইবা, আমি তো ভাবছিলাম না জানি কয়টা বিল্ডিং তুমি আমার কাছে চাইবা। আমার বাবার জন্মে 1 তলা বিল্ডিং এর ভিতরে ফ্রিয়া উঠি নাই, তাহলে তোমাকে 10 তলা দিতে কিভাবে? বিল্ডিং চাইলে না, স্বর্ণ চাইলে না, টাকা পয়সা চাইলে না, আল্লাহর মসজিদের ভিতরে শুধু 5 বেলা হাজিরা দেওয়াটা তুমি চাইলে না, এটা তো আমার পক্ষে ব্যাপার হয় না। আমি আজকে থেকে আমি হাজিরা দেওয়া শুরু করবো। আল্লাহু আকবার। ছোট্ট থাকতে কিতাবের মধ্যে পড়েছিলাম আল্লাহর বান্দা 40 দিন পর্যন্ত মসজিদের মধ্যে হাজিরা দিয়েছে। সত্য আগেও তো 8টার সময়, সকাল 8টার সময়, এখন তো 4টার সময়। তার ভিতরে যদি আমি ফজরের নামাজটা যদি কাজা হয়ে যায়, তাহলে আমি আমার প্রেমিকাকে আমি পাইব না। আল্লাহু আকবার। 40 দিন পর্যন্ত আল্লাহর মসজিদের মধ্যে হাজিরা দিয়া সে আগে ছিল ওই মহিলার জন্য পাগল। 40 দিনের মেহনতের বদৌলতে সে হয়েছে স্বয়ং আল্লাহ পাকের। আমরা যদি 5 ওয়াক্ত নামাজটা আমরা যদি আমাদের মালিকের ঘরের মধ্যে আমরা হাজিরা দেই, তাহলে পৃথিবীর বুকে, এই দুনিয়ার বুকে যত মহিলাই আমার আশেক থাকুক না কেন, যত মহিলাই, যত মেয়েরাই আমার আশেক থাকুক না কেন, আমরা যদি আল্লাহর মসজিদের মধ্যে হাজিরা দেই, তাহলে আল্লাহ পাক মাহবুবের প্রেমকে দূর করিয়া আল্লাহ পাক আপনি আমার পরিজন ভিতরে আল্লাহ তাআলা খালিকের প্রেম আল্লাহ তাআলা হবে। এরপরে আমার আল্লাহ বলেন, وَلَقَدْ هَمَّتْ بِهِ وَهَمَّ بِهَا لَوْلَا أَن رَّأَىٰ بُرْهَانَ رَبِّهِ كَذَٰلِكَ لِنَصْرِفَ عَنْهُ السُّوءَ وَالْفَحْشَاءَ إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُخْلَصِينَ। আল্লাহ পাক 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। আল্লাহ বলেন, লাউলা আর-রাআ বুরহান রাব্বি। আয়াতের দ্বিতীয় অংশের মধ্যে বলেন যে লাউলা আর-রাআ বুরহান রাব্বি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখাকে সারা দিয়া দিতেন যদি আল্লাহর তরফ থেকে নিদর্শন উনি না দেখতেন, নিদর্শন উনি না দেখতেন। এখন প্রশ্ন হইল, নিদর্শনটা কি? কোন নিদর্শন দেখিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নির্জন স্থান থেকে বাইরে আসলেন, নির্জন স্থানের মধ্যে জুলেখার খপ্পর থেকে বাঁচলেন? কোন নিদর্শনটা আল্লাহ পাক হযরত ইউসুফ পয়গম্বরকে দেখাইছেন? আল্লাহ বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আন রাআ বুরহানা রাব্বিহি। তাফসীরের কিতাবের মধ্যে আছে, মুফাসসিরিন কিরামগণ উল্লেখ করেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জুলেখার সাথে সাক্ষাৎ হয়েছিল তখন কিন্তু তিনি নবী ছিলেন না। হযরত ইউসুফ পয়গম্বর যখন জুলেখার সামনাসামনি যখন তিনি উপস্থিত হইলেন, আর জুলেখা বাসভবনের সমস্ত দরজাগুলো বন্ধ করে দিয়া তালা দিয়া হযরত ইউসুফ পয়গম্বরের সামনে যখন নিজেকে উপস্থাপনা করছে, তখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তিনি আসমানের দিকে তাকাইলেন, উপরের দিকে তাকাইলেন। উপরের দিকে তাকানোর পরে তিনি 1 নম্বরে দেখলেন বাবার বডিটাকে আল্লাহ পাক হযরত ইউসুফ পয়গম্বরের সামনে কুদরতিভাবে আল্লাহ সাজায়া দিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাবার বডিটাকে, বাবার চেহারাটাকে যখন দেখলেন, হযরত ইয়াকুব পয়গম্বরকে যখন তিনি দেখলেন, তখন উনি শুনতেছেন বাবা হযরত ইউসুফ পয়গম্বরকে বলেন, বাবারে সাবধান, বেগানা নারী তোমাকে যেই কাজের জন্য আহ্বান করতেছে, সাবধান, এই কাজের মধ্যে তুমি কিন্তু রাজি হইবা না, কারণ ভবিষ্যতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাজের মধ্যে আল্লাহ পাক প্রতির মোহর মাইরা দিবেন। এ আমার কলিজার টুকরা সন্তান, আমি ইয়াকুব পয়গম্বরের যেভাবে দাবি হয়েছি, যেভাবে আমার আল্লাহ যেভাবে আমাকে দাবি করেছে, যেভাবে আমার আল্লাহ আমাকে সম্মান দান করেছে,
ঠিক একইভাবে আমার বাবাকে আল্লাহ সম্মান দান করেছিলেন, ঠিক একইভাবে আমার দাদাকে আল্লাহ সম্মান দান করেছিলেন। আমার পরিবার টুকরা সন্তান, আমার কাছে আল্লাহ পাক এই মুহূর্তে সংবাদ পৌঁছায়া দিয়েছে, তুমি আমার পরিবার টুকরা সন্তান হিসাবে আল্লাহ পাক একইভাবে নবুয়তের আলো দিয়া আল্লাহ পাক তোমাকে আলোকিত কইরা দিবে। সুতরাং এই যে বেগানা নারী তোমাকে আহ্বান করেছে, আমরা নবীর বংশধররা একের পর এক নবুয়তের দায়িত্ব যারা আমরা পালন করতেছি, আমরা জিন্দেগিতে কোনোদিন এমন কোন খারাপ কাজ আমরা করি নাই। দ্বিতীয় নম্বর তাফসীর আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, হযরত ইউসুফ পয়গম্বর যখন জুলাইখার সামনে থেকে তখন এই প্রস্তাবটা শুনলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত ইউসুফ পয়গম্বরের সামনে আল্লাহ পড়ায়া দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ পয়গম্বরকে বলেন, ও আল্লাহর পয়গম্বর, ও ভবিষ্যতের পয়গম্বর, সাবধান, বেগানা নারীর কথায় আপনি রাজি হইবেন না। আল্লাহ পাক এই মুহূর্তে আমাকে পয়গাম দিয়ে পাঠাইছে, ভবিষ্যতে আল্লাহ পাক তুমি ইউসুফকে আল্লাহ পাক পয়গম্বর বানাইয়া তামাম উম্মতের জন্য আল্লাহ পাক তোমাকে হেদায়েতের মাধ্যম আল্লাহ বানায়া দিবে। কারণ যেই ব্যক্তিকে আল্লাহ হেদায়েতের মাধ্যম হিসাবে, ওসিলা হিসাবে আল্লাহ পৃথিবীর বুকে আল্লাহ নাযিল করবে, ওই ব্যক্তি জিন্দেগিতে কোনোদিন ওই বেফায়সা কাজের মধ্যে জড়িত হইতে পারে না। এরপরে আল্লাহ বলেন, কাযালিকা লিনাসরিফা আনহুস সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আল্লাহ বলেন, এইরকম ভাবে আমি আল্লাহ মুখলিস বান্দাদেরকে যারা একনিষ্ঠতার সাথে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আমি আল্লাহ এভাবেই তাদেরকে আমি বাঁচাই। আল্লাহ কিভাবে বাঁচাই দিলেন? আল্লাহ আকবার, যখন সমস্ত করে সমস্ত দরজাগুলো যখন বন্ধ করে দিয়েছে, হযরত ইউসুফ পয়গম্বর চোখটাকে বন্ধ করিয়া বললেন, হায় আল্লাহ, মেহেরবানি করিয়া এই বেফাইস এই মহিলা থেকে আল্লাহ আযাব দান করো। কিন্তু কথা হইল, আসাইউ মিন্নি ওয়া ইতমামু মিনাল্লাহ, চেষ্টার মালিক আমি, পুরা করার মালিক কে? আরে হুজুরে বলেন কে? আল্লাহ। এখন যদি আমরা বলি আল্লাহ আমাকে সমস্ত বেফাইস কাজ থেকে বাঁচাইবেন, কোনো অসুবিধা নাই, মোবাইল একটা দিয়া বদল পর্যন্ত আমি চাই, আল্লাহ যদি রহমত আর বরকত দান করেন, আল্লাহ তো এমনি আমাকে বাঁচাইবেন। আপনারা বলেন ওসিলা তালাশ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে একটা দেমাগ দান করেছেন। কিতাবের মধ্যে আসছে, কোন মানুষ যদি আসরের ময়দানে কবরের মধ্যে ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা তোমরা প্রশ্ন করেছো ঠিক, মারলাম বোকা, তোমাদের প্রশ্ন ঠিক, কিন্তু আমার কাছে কোনো নবী যায় নাই, কোনো আলেম যায় নাই, কোনো পয়গম্বর যায় নাই, কোনো জান্নাওয়ালা কোনো মানুষ যাই আমাকে দ্বীনের দাওয়াত দেয় নাই, সেই কারণে আমি জানি না। আল্লাহ আকবার, কিতাবের মধ্যে আছে এই কথা বলে চাঁদ পাওয়ার কোন ধরনের সম্ভাবনা নাই। কারণ আল্লাহ বলেন, তোমাকে আমি আল্লাহ একটা দেমাগ দান করেছিলাম, ওই দেমাগটা দিয়া তো তুমি একটা বার চিন্তা করতে পারতা, পূর্ব দিক থেকে সূর্য উদিত হয়, পশ্চিম দিকে সূর্যটা অস্ত যায়, অবশ্যই এই সূর্য উঠানেওয়ালা এবং ডুবানেওয়ালা অবশ্যই একজন আছেন না? নাই? অবশ্যই আছেন। তাহলে এই দেমাগটা দিয়েও তো তুমি চিন্তা করতে পারতা, আমি আল্লাহ একজন তোমার খালিকার মালিক আছি। কাজেই আল্লাহ পাক আমাদেরকে বাঁচাইবেন সমস্ত বেফায়সা কাজ থেকে, সমস্ত বিপদ আপদ থেকে, কিন্তু আমাদের তো ওসিলা তালাশ করা লাগবে। এই ওসিলাটা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তালাশ করতেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তালাশ করা শুরু করছেন। জুলাইখাকে বললেন, সাবধান, এই চরিত্রের উপরে তুমি আঘাত করবে না। হযরত ইউসুফ পয়গম্বর এই আলটিমেটাম দেওয়ার পরে জুলাইখা বলতেছে, দেখো তুমি যদি ঘর থেকে বাইর হয়ে যাও, তাহলে সমস্ত মানুষের কাছে আমি কইরা দিব তুমি আমার উপরে আক্রমণ করতে চাইছিলে, আমি পয়সা গেছি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি কি বলবা না বলবা এটা আমার দেখার বিষয় না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল কইরা
জুলেখাকে পিছন দিকে পালাইয়া যেই মুহূর্তে একটা দৌড় দিলে 7টা দরজার মধ্যে 7টা তালা দিয়েছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক একটা দরজার সামনে যাওয়ার পরে একটা দরজা খুলে যায়, আরেকটা দরজা যখন আরেকটা দরজার সামনে যান 2 নম্বর দরজা খুলে যায়, 3 নম্বর দরজার সামনে যখন যান 3 নম্বর দরজা খুলে যায়। তাফসীরের কিতাবের মধ্যে আছে 3টা 4টা দরজা না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বেফাইশ থেকে বাঁচার জন্য যেমনে দৌড় দিয়েছে, আল্লাহ পাক তার কুদরতি ক্ষমতা দ্বারা 7টা দরজা আল্লাহ পাক ওই মুহূর্তে খুলে দিয়েছে। খুলে দিবেন, আল্লাহ রাস্তা খুলে দিবেন যে কোনো বিপদ আপদ থেকে বাঁচা। কিন্তু আপনি আমার ভিতরে উদ্দেশ্য থাকতে হবে ওই সমস্ত হারাম কাজ থেকে বাঁচা। আল্লাহ পাক মরণ পর্যন্ত আমাদের প্রত্যেককে এই সমস্ত খারাপ কাজ থেকে বাঁচার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এরপরে আল্লাহ বলেন